নমস্কার, ঢাকার মেয়ে কলকাতা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ খুবই অল্প কিছু উপকরণ দিয়ে সহজ একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খেতে অসম্ভব মজার হয় আর বানানো খুব সহজ। মিষ্টি তো দোকানে কিনতেই পাওয়া যায়, আসলে প্রিয়জনদেরকে নিজের হাতে কিছু তৈরি করে খাওয়ানোর স্বাদ এবং আনন্দ দুটোই আলাদা। চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই মিষ্টি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম। চিনিটা একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এতে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে দিলাম। আর লাগবে 10-12টা কাজু বাদাম। একদম মিহি করে এটাকে গ্রাইন্ড করে নেব। এখানে আছে 200 গ্রাম পনির। পনিরটাকে আমি এরকম একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব। চাইলে হাত দিয়েও একদম মিহি করে এটাকে ম্যাশ করতে পারেন। ছানাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ছানাটাকেও হাত দিয়ে ভালো মতো ডলে একদম স্মুথ করে নেবেন। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবারে গ্রেটেড পনিরটা আমি এই প্যানের মধ্যে ঢেলে নিলাম। দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ, আর লাগবে 1 কাপ লিকুইড দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু মালাই বা দুধের সরও ব্যবহার করতে পারেন। ভালো করে এবারে সব কিছু আমি মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন। একটু সময় নিয়ে ভালো করে সব কিছু মেশাতে হবে। আর অনবরত কিন্তু এটাকে নাড়ার উপর রাখবেন, যাতে নিচে না লেগে যায়। দেখুন, নাড়তে নাড়তে কিন্তু সুন্দর মিশে গেছে। এবারে আরও কিছুক্ষণ আমি এটাকে জাল দিয়ে নেব। এখন কিন্তু এর মধ্যে আর এক্সট্রা দুধ খুব একটা নেই বললেই চলে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি সেই গ্রাইন্ড করে রাখা চিনি আর কাজু বাদাম। ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এই চিনি দেবার পর কিন্তু আবারও চিনি থেকে জল ছাড়তে শুরু করবে, ফলে মিশ্রণটা আরেকটু পাতলা হয়ে যাবে। আবারও অনবরত আমি এটাকে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে। নিচে আর কোনো দুধ নেই। এর চেয়ে আর বেশি শুকাবো না, তাহলে কিন্তু এটা একদম ঝুরঝুরো হয়ে যাবে, মিষ্টি পাকানো যাবে না। এখন আমি এর মধ্যে 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিলাম। আপনারা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আরেকবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। মিশ্রণটা খুব গরম আছে, হালকা একটু ঠান্ডা করে নেব। তবে একদম কিন্তু ঠান্ডা করবেন না, তাহলে মিষ্টি পাকানো যাবে না। মিশ্রণটা হালকা ঠান্ডা হয়েছে। এবারে এখান থেকে খানিকটা নিয়ে আমি এরকম গোল্লা পাকিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটাকে একটা স্কোয়ার বাটিতে রেখে বরফির আকারেও কাটতে পারেন। তো আজকে আমি এরকম গোল্লা পাকাচ্ছি। এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ, কেমন গল্প করতে করতেই বানানো হয়ে গেল। আর উপকরণ খুবই সামান্য। আকর্ষণীয় করার জন্য আমি ওপর দিয়ে কিছু পেস্তা কুচি আর 1 টুকরো করে জাফরান দিয়ে সাজিয়ে দিলাম। আসলে দেখতে ভালো লাগলে সেটা খাওয়ার আগ্রহ কিন্তু বেড়ে যায়। আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন।